সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ইয়োর্স এডুকেশন ইজ আওয়ার অ্যাচিভমেন্টে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা যারা চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা হয়তো আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারে। বাই দ্য ওয়ে, আপনাদের সাথে রয়েছি আমি সায়ন এবং শুরু করছি সুবিদ দাস স্যারের কম্পিটিটিভ ম্যাথামেটিক চ্যালেঞ্জার বইয়ের শতকরার অধ্যায়ের অঙ্ক। দেখুন, এখানে বলছে এক্স মাইনাস ওয়াই এর 50% সমান সমান এক্স প্লাস ওয়াই এর 30% হলে ওয়াই ইকুয়াল টু এক্সের কত শতাংশ। এখানে আমরা আগের অঙ্কর মতো ঠিক একইভাবে এক্স এবং ওয়াই এর মান বের করব। কিভাবে? তাহলে বলছে কি এক্স মাইনাস ওয়াই এর মানে আমি বলেছি গুণিতক, তাহলে 50%, তাই না? বলছে সমান সমান এক্স প্লাস ওয়াই এর মানে গুণিতক 30%। শতাংশ শতাংশ আমরা কেটে দিলাম, 0 0 কেটে দিলাম। তাহলে আমরা কি বলবো? 5x মাইনাস 5y সমান সমান 3x প্লাস 3y। 5x মাইনাস 3x সমান সমান 3y প্লাস 5y। তাহলে 2x সমান সমান 8y। তাহলে এখানে x বাই y সমান সমান 8/2। 2 1 2, 4 2 8। তাহলে আমরা বলতে পারি কি 4y ইকুয়াল টু এক্স। তাহলে y ইকুয়াল টু এক্স বাই 4। দেখুন, এখানে বলছে y ইকুয়াল টু এক্স এর কত শতাংশ। y ইকুয়াল টু আমরা কত পেয়েছি? এক্স বাই 4। তাহলে এক্স বাই 4 গুণিতক 100। এই গুণিতক 100টা আমরা কেন দিলাম? আপনাদেরকে আমি বলেছিলাম যে শতকরা আনার জন্য 100 গুণ করতে হয় এবং শতকরা ওঠানোর জন্য 100 দিয়ে ভাগ করতে হয়। তাহলে যদি আমরা 4 দিয়ে 100 কাটি, 4 একে 4, 4 25 100। অতএব আমরা বলতে পারি যে এক্স এর 25%। অর্থাৎ আমাদের অ্যান্সার হলো অপশান সি। ধন্যবাদ। যদি আমার দেয়া এই ভিডিও আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে কিংবা কোনো উপকারে আসে, তো একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন। এবং ভিডিও চলাকালীন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে এবং আপনাদের যদি কোনো সাজেশান দেওয়ার থাকে